আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আম দিয়ে একটি পিঠার রেসিপি নিয়ে আসছি। দেখুন, এখানে আমি একটা আম সুন্দর করে কিন্তু ছিলা নিমু। আমটা একটু নরম দেখে নিছি। তো দেখুন, আমটারে এখন ছিলা আমি ভালো মতন আমটারে পুরো আমের ইয়েটা বার করে নিম, বার করে বাড়াটা আমি ফালাই দিমু। তো আমটা কিন্তু ভালো মতন হয়েছে, এটার ব্লেন্ডার করার দরকার নাই। আমি হাত দিয়ে একে সুন্দর মতন মইত্যা তারপরে সুন্দর করে একেবারে বাইঙ্গা করে দিমু। তো বাইঙ্গা দেখুন হাত দিয়েই কিন্তু করে নিচে, আমি আর ব্লেন্ডার করি নাই। যদি শক্ত হইতো তো আমি একটু ব্লেন্ডার করে নিতাম। তো এখানে দেখুন আমরা সুন্দর করে কিন্তু মাইখা নিছি। মাইখা এখন আমি এখানে যা যা দেওয়ার দিব, তো এখানে দেখুন আমি আধা কাপের মতন হইব সুজি দিছি, আর অল্প করে আধা কাপের মতন হইব আমি ময়দা দিছি। ময়দা কি আটা, যে কোনো একটা জিনিস দিলেই হইব। তো দিয়ে কিন্তু এখানে দেখুন আমি আমটা মিঠা দেখে আমি কিন্তু এখানে 3-4 চামচ চিনি দিছি, 3-4 চামচ দুধ দিছি, এখানে গুঁড়া দুধ দিয়ে কিন্তু আমি এখন এখানে স্বাদ মতন একটু লবণ দেবো, বেশি না অল্প করে একটু লবণ দেবো, যাতে মিষ্টিটা সুন্দর মতন বোঝা যায়। এই জন্য তো আমি হাতে দেখুন এখানে আমি পানি এখন দিমই না, কারণ আমরা দিয়াই কিন্তু ভালো মতন আমি এটারে মাইখা নিমো। আর সুজি আর আমরা ভালো করে মাইখা যদি পানি লাগে তাহলে দিমু, না লাগলে কিন্তু এখানে পানির কোনো প্রয়োজনই নাই। তো আমি অল্প করে হাতটা ধোয়া দেয়া একটু পানি দিছি, যাতে সুজিটা সুন্দর মতন ভিজে। তো এখানে সুজিটা দেওয়াতে এখন কিন্তু দেখুন ভালো করে মাইকা তারপরে কিন্তু একটা জায়গায় আমি 1-2 ঘন্টার মতন রাইখা দেবো। যখন সুন্দর মতন সুজিটা ফুলে গেছে আমি কিন্তু এখানে দেখুন তেলটা গরম করে আমি সবটি বড়া পিঠার মতন এখানে তেলে দিয়ে দেবো। তা আমার আম দিয়ে এই পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে আমের সিজনে পিঠা বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। এখানে কিন্তু আপনারা নারকেল থাকলেও দিতে পারবেন। তো আমি নারকেল ছিল না দেখা দিই নি, নারকেলটা দিলে এই পিঠাটা খাইতে আরও মজা হয়। তো দেখুন এখানে কিন্তু আমি পিঠাটা সব দিয়ে দিছি, তেলটা প্রথম গরম করে দিছি, তারপরে কিন্তু চুলার আঁচটা অল্প একটু মিডিয়াম করে দিছি, যাতে ভিতরে পিঠাটা সুন্দর মতন কাঁচা না থাকে হয়। তারপরে যখন দেখুন এরকম ফুলা ফুলা সুন্দর করে একটা পিঠা হালকা লাল লাল হয়ে আইব, তারপরে কিন্তু আমি উল্টাই দেবো পিঠাটি। আর আমি প্রতিটা পিঠা উল্টাইয়া তারপর ওই পিঠাটা সুন্দর করে লাল লাল হওয়া পরে ভাজমু। এই পিঠাটা উপরে দেওয়া কিন্তু একটা মশমশা থাকে, আর ভিতরে কিন্তু পিঠাটা সুন্দর সফট থাকে। তো দেখুন এখানে কিন্তু পিঠাটা আমার সুন্দর মতন এরকম হালকা লাল লাল করে আমি কিন্তু সবটি পিঠা বাজ্যা নেবো। তো দেখুন একটা পিঠা কিন্তু অনেক ফুলছে, আর এখানে ওই তেলের মধ্যেই আমি বাদ বাই আরও পিঠাটিও দিয়ে দেবো, দিয়ে কিন্তু ওইটিও আমি বাজ্যা নেবো। তো দেখুন এখানে বাদ বাই পিঠাটিও আমি দিয়ে দিছি, সবটি পিঠা দিয়া এই পিঠাটিও সুন্দর করে ভাজা পর্যন্ত আমি কিন্তু সুন্দর করে বাজ্যা নেবো। বাজ্যা তারপরে আপনাদের দেখাইতেছি আমার পিঠাটি কত সুন্দর হয়েছে। তো দেখুন এখানে কিন্তু সুন্দর করে পিঠাটি সবটি হয়ে গেছে। এই পিঠাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর প্রতিটা পিঠা ফুললা কিন্তু ডাম্বু হয়েছে। আর এখানে দেখুন পিঠাটি সুন্দর মতন আমি নামাইয়া একটা পিঠা আপনাদের ব্যাঙ্গে দেখাইতেছি ভিতরে কত সুন্দর হয়েছে, তারপরে রেখে দিই।